3. Fulmoni is India. Let's read. ফুলমণি is a Santhal girl. ফুলমণি একজন সাঁওতাল মেয়ে। She lives in a village. সে একটি গ্রামে বাস করে। Have you ever been to her house? তুমি কি কখনো তার বাড়ি গেছো? There are beautiful pictures painted on the walls of her house. Beautiful pictures painted মানে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে কোথায়? না তার বাড়ির দেওয়ালে। তাহলে there are beautiful pictures painted on the walls of her house মানে হচ্ছে তার বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। All her neighbors have painted on their doorways and interiors. তার সমস্ত প্রতিবেশীরাও তাদের বাড়ির দরজা এবং বাড়ির ভিতরে এরকম ছবি এঁকে রেখেছে। There are pictures of trees, flowers and birds on the walls and floors. এবং দেওয়াল এবং মেঝের উপরে কি কি ছবি আছে? গাছ, ফুল, পাখি এই সব ছবি আঁকা আছে। ফুলমণি, like her elders, loves to paint on the mud walls. ফুলমণি তার বাড়ির বড়দের মতো বা তার কমিউনিটির যারা বড় তাদের মতো সেও মাটির দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসে। The pictures of hers are colorful. এবং তার ছবিগুলো ভীষণ রঙিন। Her teachers told her that even in ancient India, people used to paint inside the caves and on the rocks of hills. তার টিচারেরা তাকে বলেছেন যে এমনকি প্রাচীন ভারতেও মানুষ গুহার ভিতরে এবং পাহাড়ের গায়ের যে পাথর সেই পাথরের উপর ছবি আঁকতো। The rock paintings of Bhimbetka are more than 20,000 years old. ভীমবেটকা একটি জায়গার নাম, এটি মধ্যপ্রদেশে অবস্থিত। তো এই ভীমবেটকায় যে রক পেন্টিংস গুলো পাওয়া গেছে, কি বলবো, প্রস্তর চিত্র, পাথরের ওপর আঁকা ছবি বা গুহা চিত্র যেগুলো সব গুহায় পাওয়া যায়, সেগুলো প্রায় 20,000 বছরেরও বেশি পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। এবং এই ছবিগুলোতে লাল, সাদা, সবুজ এবং হলুদ রঙের ব্যবহার লক্ষ্য করা যায়। Fulmoni has never been to Bhimbetka to see the rock paintings of ancient men. ফুলমণি কখনোই ভীমবেটকায় যায়নি এই কি বলবো প্রাচীন মানুষদের আঁকা এই যে গুহা চিত্র বা প্রস্তর চিত্র দেখতে সে কখনোই ভীমবেটকা যায়নি, ফলে নিজের চোখে তার দেখা হয়নি। But she has heard stories about the famous rock paintings from her teacher. কিন্তু সে তার টিচারের কাছে এই বিখ্যাত প্রস্তর চিত্রগুলির গল্প শুনেছে। One day her teacher showed her a picture. একদিন তার টিচার তাকে একটি ছবি দেখালেন। She came to know that it was the picture of a very famous cave painting of our country. সে জানতে পারলো যে এই ছবিটা হচ্ছে আমাদের দেশের খুব খুব বিখ্যাত একটি গুহা চিত্রের ছবি। Do you want to see that painting? তুমি কি সেই ছবিটা দেখতে চাও? Here it is. এখানে ছবিটা দেওয়া হলো। তো এখানে বইতে পাশে ছবিটা দেওয়া আছে। This is one of the paintings found in the Ajanta caves. এটি হচ্ছে অজন্তার গুহায় যে ছবিগুলো পাওয়া গেছে তার মধ্যে একটি। It is a fresco. এই ছবিটি একটি ফ্রেস্কো। ফ্রেস্কো ব্যাপারটা একটু বলে দিই। ফ্রেস্কো হচ্ছে কোনো শক্ত সারফেসের ওপর, যেটা হতে পারে মেঝে বা দেওয়াল বা ছাদ, এর ওপরের যে প্লাস্টার, তার প্লাস্টারের ওপর ছবি আঁকার একটি বিশেষ পদ্ধতি আছে এবং সেই পদ্ধতিতে আঁকা ছবিকে বলা হয় ফ্রেস্কো। তো এই অজন্তা কেভস এর যে ছবিগুলো সেগুলো এই ফ্রেস্কো ধরনেরই ছবি। অলমোস্ট 2000 years ago, প্রায় 2000 বছর আগে, some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora. কিছু অসাধারণ ভারতীয় শিল্পীরা এই অজন্তা এবং ইলোরা, ইলোরা একটা জায়গার নাম যেটা মহারাষ্ট্রে অবস্থিত, অজন্তা ইলোরা। তো এই অজন্তা এবং ইলোরা দুটি জায়গা এবং এখানে গুহা চিত্র প্রচুর পাওয়া গেছে। তো এই গুহা চিত্রগুলো, গুহার মধ্যে যে আঁকা ছবিগুলো, সেগুলো এঁকেছিলেন কারা? না
প্রায় 2000 বছর আগের কিছু অসাধারণ ভারতীয় শিল্পীরা। Our country is the home to many religions. আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ বহু ধর্মের মানুষের বাসস্থান। Hinduism, Buddhism and Jainism appear together in the sculptures of Ellora. ইলোরার যে স্কাল্পচার বা ভাস্কর্য, তাইতে স্কাল্পচার বা যেগুলো স্থাপত্য বলা হচ্ছে বা ভাস্কর্য, সেইগুলোর মধ্যে হিন্দুইজম, বুদ্ধিজম এবং জৈনিজম অর্থাৎ হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, এই তিনটি ধর্মেরই প্রভাব লক্ষ্য করা যায়। Down the edges, many great artists painted inside many other temples and churches of our country. এবং যুগ যুগ ধরে এরকম বহু অসাধারণ শিল্পীরা আমাদের দেশের আরো অন্যান্য মন্দির এবং গির্জার ভিতরে ছবি এঁকেছিলেন। Little Pulmoni is surprised to know that many of the Indian dance forms started within the temples. ছোট্ট ফুলমণি এটা জেনে খুব অবাক হলো যে আমাদের দেশের বেশিরভাগ ডান্স ফর্ম অর্থাৎ নৃত্য শৈলী সেগুলোর সৃষ্টি হয়েছিল মন্দির থেকে। ফুলমণি ইজ আ ন্যাচারাল ডান্সার। ফুলমণি একজন সহজাত নৃত্যশিল্পী। She loves to dance to the rhythm of the drum like all the other members of her community. এবং সে ভালোবাসে তার যে কমিউনিটি, সেই কমিউনিটির অন্যান্য সদস্যদের মতোই মাদলের তালে তালে নাচতে সে ভালোবাসে। Her teacher said that folk dance is a popular art form among the various communities of India. তার টিচার তাকে বলেছেন যে লোকনৃত্য হচ্ছে ভারতের বিভিন্ন জায়গার বিভিন্ন কমিউনিটির মধ্যে একটি খুব জনপ্রিয় শিল্পের ধারা। The Punjabis love the Bhangra dance. পাঞ্জাবিরা ভাংরা ডান্স পছন্দ করে। In the same way, Dandiya is popular in Gujarat, Bihu in Assam and Chho in West Bengal. আর একইভাবে গুজরাটের জনপ্রিয় ফোক ডান্স হচ্ছে ডান্ডিয়া, আসামের ফোক ডান্স বিহু আর ওয়েস্ট বেঙ্গলের ছৌ। ফুলমণি loves to watch Chho dance performed during festivals. ফুলমণি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যখন ছৌ নাচ হয় সেটা দেখতে সে খুব ভালোবাসে। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্কস। যারা পারফর্ম করে অর্থাৎ নৃত্য প্রদর্শন করে তারা মুখে মুখোশ লাগায়। দে শেক দেয়ার হেডস। তারা তাদের মাথা নাড়ায়। অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক। এবং সুর বা তালে ছন্দে ছন্দে তারা বাতাসে লাফ দেয়। ফুলমণি always cries out in joy at the end of a ছৌ dance performance. ফুলমণি সবসময় যখনই কোনো ছৌ ডান্স পারফরমেন্স শেষ হয় তখন সে কি করে? সে আনন্দে চিৎকার করে ওঠে। Last Sunday, little Pulmoni went to see a jatra with her parents. গত রবিবার ছোট্ট ফুলমণি তার মা বাবার সাথে যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি was thrilled to see the jatra. যাত্রা দেখে ফুলমণি ভীষণ রোমাঞ্চিত হলো। The next day, when she narrated the story of the performance to the class, her teacher said that jatra is actually a kind of folk theatre. পরের দিন যখন ফুলমণি যাত্রায় কি দেখেছে সেই গল্প তার ক্লাসে বলছিল তখন তার শিক্ষিকা টিচার তাকে বললেন যে যাত্রা হচ্ছে এক ধরনের ফোক থিয়েটার বা লোকনাট্য। This kind of theater is performed under different names in different parts of our country. আর এই ধরনের থিয়েটার আমাদের দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে পারফর্ম করা হয়। It is called তামাশা in Maharashtra. এই লোকনাট্য বা ফোক থিয়েটারের মহারাষ্ট্রে নাম হচ্ছে তামাশা। নটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারতে এটারই নাম হচ্ছে নটঙ্কি। অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল। আর এটাকেই বেঙ্গলে বলা হয় যাত্রা। Most of these folk theaters are based on mythological incidents or characters. আর এই ধরনের ফোক থিয়েটারে বেশিরভাগই কিন্তু পৌরাণিক ঘটনা এবং পৌরাণিক চরিত্রকে ভিত্তি করে তৈরি করা হয়। ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। ভারতের ধ্রুপদী নৃত্যের যে হেরিটেজ বা ট্র্যাডিশন সেটাও কিন্তু অত্যন্ত সমৃদ্ধ।
দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্মস, অনেক ধরনের ধ্রুপদী নৃত্যের ধারা রয়েছে। অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ, আর এখানেও কিন্তু এই নাচগুলো প্রত্যেকটাই কোনো না কোনো পৌরাণিক ঘটনাকে ভিত্তি করেই পারফর্ম করা হয়। দ্য ডান্সার্স ওয়্যার কালারফুল ড্রেসেস, এখানে যারা নৃত্যশিল্পী তারা রঙিন পোশাক পরেন, অ্যান্ড ডান্স ইন হারমোনি উইথ মিউজিক, এবং এখানেও সঙ্গীতের তালে তালে নৃত্য প্রদর্শন করা হয়। Dramatics is an essential part of the Indian classical dance tradition. ভারতীয় ধ্রুপদী নৃত্যের যে ঐতিহ্য, সেখানে ড্রামাটিক্স বা নাটকীয়তা হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। কথক ইজ a dance of North India. কত্থক হচ্ছে উত্তর ভারতের নাচ, while ভারতনাট্যম, মোহিনীআট্যম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া। আর দক্ষিণ ভারতের নাচগুলোর নাম হচ্ছে এই চারটে: ভারতনাট্যম, মোহিনীআট্যম, কুচিপুড়ি আর কথাকলি। মণিপুরি অ্যান্ড ওড়িশি ডান্স আর ডান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া। পূর্ব ভারতের নাচগুলোর নাম হচ্ছে, একটা হচ্ছে মণিপুরি আর একটা হচ্ছে ওড়িশি। Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. এবং এত ধরনের নাচ একসাথে একই জায়গায়, মানে একই দেশের মধ্যে হয়তো পৃথিবীর আর অন্য কোনো দেশে পাওয়া যায় না। Dance and music have always been integral to the Indian culture. নৃত্য এবং সঙ্গীত দুটোই সবসময় ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। ফুলমণি হ্যাজ a sweet voice. ফুলমণির কণ্ঠস্বরটি খুব মিষ্টি। She believes that she can sing in harmony with musical instruments like sitar, তবলা, সারেঙ্গি, drum and so on. সে বিশ্বাস করে যে সে যে কোনো বাদ্যযন্ত্র, যেরকম সেতার, তবলা, সারেঙ্গি, ড্রাম, এই সমস্ত বাদ্যযন্ত্রের তালে তালে সে গান গাইতে পারবে। ফুলমণি came to know that the Indian kings and rulers patronized ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স ইন দেয়ার কোর্টস। ফুলমণি জানতে পারলো যে ভারতীয় রাজারা এবং শাসকেরা তারা তাদের যে রাজসভায় সঙ্গীত এবং নৃত্যকে তারা ভীষণ এনকারেজ করতেন বা পৃষ্ঠপোষকতা করতেন। এম্পারার আকবর লাভড টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। এম্পারার আকবর, সম্রাট আকবর, তানসেনের গান শুনতে ভালোবাসতেন। Our country is so big that we have many different styles of classical music like Hindustani and Carnatic. আমাদের দেশ এতটাই বড় যে সঙ্গীতেরও কিন্তু বিভিন্ন ধারা বা শৈলী আছে, যেরকম একটা হচ্ছে হিন্দুস্তানি এবং অন্যটি হচ্ছে কর্ণাটিক। Each of these styles grew in temples and developed down the ages. আর প্রত্যেকটি স্টাইলে কিন্তু মন্দির থেকেই সৃষ্টি হয়েছে এবং যুগ যুগ ধরে সেগুলোর কি হয়েছে, আরো উন্নতি হয়েছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি একজন ভারতীয় হিসাবে গর্বিত। She has heard that our country is full of great monuments, forts and wonderful architectures. সে শুনেছে যে আমাদের দেশে অনেক অসাধারণ সমস্ত স্মৃতিসৌধ, দুর্গ এবং অসাধারণ সুন্দর সুন্দর স্থাপত্য রয়েছে। স্কাল্পচার মানে হচ্ছে ভাস্কর্য। দুটো আমি একটু বলে দিই, দুটোর তফাৎ। যখন কোনো মন্দিরের গায়ে পাথর কেটে কেটে মূর্তি গড়া হচ্ছে, বিভিন্ন কারুকার্য করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে স্কাল্পচার বা ভাস্কর্য। আর আর্কিটেকচার বলা হচ্ছে কোনটাকে, পুরো স্থাপত্যটাকেই, অর্থাৎ কোনো মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, এই যে পুরো যে স্থাপত্য, এটাকেই বলা হচ্ছে আর্কিটেকচার। তো এরকম আমাদের দেশে বহু সুন্দর সুন্দর স্মৃতিসৌধ, দুর্গ এবং স্থাপত্য রয়েছে। She has seen the picture of the তাজমহল। সে তাজমহলের ছবি দেখেছে। It is one of the 7 wonders of the world. এটি পৃথিবীর 7টি আশ্চর্য জিনিসের মধ্যে একটি অন্যতম। The fort at Agra and the Red Fort in Delhi are also worth seeing. আগ্রা ফোর্ট এবং দিল্লির লালকেল্লা, যেটা, এই দুটোও কিন্তু দেখার মতো। The huge gateway or Buland Darwaza built by Emperor Akbar at Fatehpur Sikri is also among the monuments that Fulmoni wishes to see. হিউজ গেটওয়ে মানে একটি বিশাল দরজা, যেটাকে বুলন্দ দরওয়াজা বলা হয়,
বিল্ড বাই এম্পারার আকবর, যেটা সম্রাট আকবরের দ্বারা তৈরি করা হয়েছিল। কোথায় না, অ্যাট ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি বলে একটি জায়গায়। এটাও কিন্তু ফুলমণি যে যে জিনিসগুলো দেখতে চায় বা তার দেখার খুব ইচ্ছে, এটাও কিন্তু সেই তালিকায় রয়েছে। She hopes that someday she will be able to travel all over India and see all the fascinating monuments. সে আশা রাখে যে কোনো একদিন সে সারা ভারত ঘুরে বেড়াবে এবং ভারতের এই যে অসাধারণ সমস্ত স্মৃতিসৌধগুলো সেগুলো সে দেখবে। তো এই চ্যাপ্টারটি এখানেই শেষ হলো।